হাই বন্ধুরা, ঘরে রান্না কবিতা চ্যানেলে আপনাকে স্বাগত। তো আমি আজকে আপনার জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে দেখুন আমি তালটাকে এভাবে কড়াইতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু কড়াই কোনো তেল ইউজ করিনি। তারপরে আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ দিয়ে দেবেন। এটা কিন্তু গরম দুধ ছিল। দিয়ে আমি ওটাকে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে ওটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু এটা সুজি দেওয়ার পর 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। আর এটা কিন্তু 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু এরকম মাখো মাখো দেখতে হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর একটু নারকেল কুড়ো। নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটা 1 বাটি দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম চিনি স্বাদ মতো। দিয়ে আমি ওটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ময়দা। আর তালে কিন্তু একটু বেশি চিনি লাগে, কারণ তাল কিন্তু প্রথম একটু তিতো লাগে খেতে। তারপরে দেখুন আমি এটাকে আবার একটু ভালো করে মিক্স করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে ঘিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন পুরটা কিন্তু এরকম হয়ে গেছে। দেন পুরটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়ে ওটাকে ভালো করে ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখুন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা কড়াইতে 1 কাপ চিনি দিয়েছি। আর তারপরে দিয়েছি জল। দেওয়ার পরে আমি ওটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ। আমি কিন্তু এটা চিনির শিরা বানিয়ে নিয়েছি। এখানে দেখুন এটা ফুটছে। তারপরে আমি এখানে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ওটাকে নিয়ে এভাবে আমি এটাকে ডুও বানিয়ে নিয়েছি। দেন আমি এটাকে ভালো করে শেপ দিচ্ছি। আমি কিন্তু আমার পছন্দের মতো শেপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দের মতো শেপ ইউজ করতে পারেন। আমি এখানে দেখুন হাতা দিয়ে ঠিক এইভাবে শেপ দিচ্ছিলাম, যেটা দেখতেও একটু ভালো লাগে আর সবকটাতে সমান সমান দেখতে হয়। তারপরে দেখুন আমার এখানে শেপগুলো দেওয়া হয়ে গেছে। তারপরে আমি এগুলোকে ভেজে নেব। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাদের কাদের তালের নানা রকমের জিনিস খেতে ভালো লাগে। আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর এই সিজনে খাওয়াটাও কিন্তু ভালো। আর যাদের বাড়িতে গোপাল আছে আপনারা অবশ্যই বানাতে পারেন। তারপরে দেখুন আমি এটাকে ভেজে নিয়েছি। লাল লাল হয়ে ভেজে যাওয়ার পরে আমি এটা চিনি শিরার মধ্যে দিয়ে দেব। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। আপনারা যদি আমাদের পাশে না থাকেন দেন আমরা কিন্তু মনে একদমই জোর পাই না। অবশ্যই আপনারা রেসিপিটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর অবশ্যই লাইক করে দেবেন। আর যাদের যাদের ভিডিওটা দরকার শেয়ার করে দেবেন। তো আজকের মতো বাই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।